হ্যালো এভরিওয়ান, মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করছি। তো এই ব্লগটা হলো সরস্বতী পুজোর ব্লগ। এতদিন লেট হয়ে গেল, তার জন্য সরি, ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো আমরা চলে গেছিলাম মগরায় ঠাকুর দেখতে, সরস্বতী ঠাকুর। তো মগরায় অনেকটাই বড় করে পুজো হয়, সেটা এই আগের বছরে তোমাদের ব্লগটা শেয়ার করেছি। তো দেখো তোমাদের কত সুন্দর লাগবে দেখতে, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর এটা একটা দেখো জলের মধ্যে ফোয়ারা করেছে, তার আগে তোমরা লাইটিংগুলো দেখলে। এটা দেখো একটা জলের মধ্যে ফোয়ারার সাথে লাইটিংয়ের সিস্টেম করেছে, তার সঙ্গে মিউজিকও বাজছে। মানে দারুণ ছিল পরিবেশটা, খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে দেখো একটা ছোট্ট জাহাজ আছে, যা মানে একটা লঞ্চ মতন করেছে, সাজিয়েছে পুরো লাইট দিয়ে, ওটাও জলের মধ্যে ভাসছিল। খুব সুন্দর লাগছিলো দেখতে। যারা দেখতে থাকো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর মগরার সরস্বতী পুজোটা পুরো এটা একদম দুর্গা পুজোর মতন পুজো হয়, মানে প্যান্ডেলগুলো হয় পুরো দুর্গা পুজোর মতো, দারুণ লাগে দেখতে। আর ভীষণ ভিড় হয়, ভীষণ। আমরা গেছিলাম সরস্বতী পুজোর দিনই ভিডিও করতে, ঠাকুর দেখতে। 3-4 দিন ধরে থাকে ওখানে ঠাকুর, আর ভীষণ ভিড় হয়। পুরো মনে হবে কি ভেতরে, মানে মগরার ভেতর দিয়ে ঢুকলে পুরো মনে হবে যে আপনি দুর্গা পুজো যেরকম, বাঙালি দুর্গা পুজোয় যেরকম ভিড় হয় প্যান্ডেলে প্যান্ডেলে, সেরকম মগরা সরস্বতী পুজো হয় পুরো দুর্গা পুজোর মতো, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হয়। আর এখানে দেখো আমি এখান থেকেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এই জলের এটা দেখছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে। চলো দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর তোমরা কারা কারা মগরার আশেপাশে থাকো, মগরায় ঠাকুর দেখতে আসো, অবশ্যই কমেন্ট করে জানিও। যেইখানে লাইটিংটা দেখছিলাম সেইখানেরই তোমার এই প্যান্ডেলটা করেছে। দেখো বোতলের যে আমরা ঢাকনি, বোতলে যে ঢাকনিগুলো থাকে, সেই বোতলের ঢাকনি দিয়ে প্যান্ডেলটা পুরো সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। দেখো পুরো জলের বোতলে ঢাকনি দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। এবার দেখো সরস্বতী ঠাকুর, দেবী সরস্বতী, আর সেখানে কাঞ্চামাদের বাজছিল এই প্যান্ডেলের মধ্যে। এবার দেখো ওটা থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম আরেকটা প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। আমি ভালো করে না ভিডিওগুলো তুলতে পারিনি, এত ভিড় ছিল, আমি ভালো করে ভিডিওগুলো তোলাও যাচ্ছিল না। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্যান্ডেলটাও দারুণ করেছিল, পুরো লাইটিং দিয়ে, মানে কারুকার্যগুলো দারুণ, এত সুন্দর লাগছিল দেখতে, অসাধারণ লাগছিল। পুরো লাইটিং দিয়ে করেছে প্যান্ডেলটা। আর সেইখানে দেখো সরস্বতী ঠাকুর পদ্ম ফুলের ওপরে বসে আছে, এত ভালো লাগছিল, মানে সামনাসামনি দেখলে তো আরও বেশি ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মগরায় কারা কারা ঠাকুর দেখতে আসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এবার দেখো তারপর ওখান থেকে বেরিয়ে আবার দেখো বন্ধুরা, এটা কি বলো তো, চিকেন ড্রামস্টিক এখানে টস করে নেওয়া আছে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো তো। তারপরে দেখো আরেকটা প্যান্ডেল চলে গেলাম। এবার লাইটিংগুলো দেখো, চন্দননগর থেকে লাইটিং আসে, আমি এর আগেও বলেছি। চন্দননগরে লাইটিং বিখ্যাত, তোমরা সবাই জানো। এই লাইটিংগুলো পুরো রাস্তার উপরে করা থাকে। লাইটিংগুলো দেখো
দুর্ধর্ষ লাইটিং, মানে অসাধারণ চোখ ধাঁধানো। এবার দেখো ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম ফুচকা খেতে। পুজো মানেই খাওয়া, মেলা, খাওয়া তো সাথে থাকবেই। এবার দেখো এটা একটা মাঠের মধ্যে পুজো হয়, তো সেই মাঠে অনেক বড় করে মেলা বসে। মেলাটা এটা তোমার মগরা যে কলেজ আছে সেই কলেজ ভীষণ বড় করে পুজো হয়। আর ভিডিওটা ওখান থেকে ক্যাপচার করতে পারিনি, যেটুকুই পারলাম শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও।